এরপরে প্রশ্ন হলো, একজন মানুষ যখন মারা যায় সে কি বুঝতে পারে যে সে মারা গেছে বা কখন বুঝতে পারে? মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে তাকে আমরা যে অবস্থায় দেখি তা কতটুকু সত্য, এবং শয়তান কি মৃত ব্যক্তির রূপ ধারণ করতে পারে? এরপরে প্রশ্ন হলো, আমি অত্র এলাকারই একজন নিবাসী। আমাদের এলাকার এক লোক, সে ধর্মে মুসলমান, সে মন্দিরে গিয়ে পূজা করে, রীতিমতো আবার নামাজও পড়ে। আমি এটার ব্যাখ্যা চাই এবং এতে আমাদের এলাকাবাসীর কি করণীয়? বাবা মা মারা গেলে তাদের কবরের আযাব মাফ করানোর জন্য সন্তানের করণীয় কি? ইউসুফ জুলেখা প্রেম করেছেন, তাই প্রেম পবিত্র, এই বিষয়ে কিছু বলেন। এরপরে প্রশ্ন হলো, যে কোনো কারণে সঠিক সময়ে নামাজ পড়তে পারলাম না, নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, ওই নামাজ কখন পড়তে হবে? প্রথম প্রশ্ন হলো, আমি একটি ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছি, তাই আমার ফ্যামিলি মেনে নেয়নি এবং আমার এলাকার মানুষ আমাকে আর আমার ওয়াইফকে নানা বাজে কথা শুনান। আমি কি ওকে বিয়ে করে ভুল করেছি? এ ব্যাপারে ইসলাম কি বলে জানাবেন। আমার এলাকার নাম নগর। নগর নাম কোন এলাকা আছে নাকি? ও, নাঙ্গলবন্দ বোধহয়। আচ্ছা, যাই হোক, নাঙ্গলবন্দ নগর, ঠিক আছে। যাই হোক, ভাই প্রশ্ন করেছেন, খুবই দরকারি একটা প্রশ্ন ভাই। কেন দরকারি প্রশ্ন আমি বলি। অনেক মুসলমান আছেন আমাদের সমাজে, তিনি নামাজ কালাম পড়েন হয়তোবা, অথবা তিনি নিজেকে মুসলমান দাবি করেন, কিন্তু এইরকম কিছু দুশ্চরিত্র তার মধ্যে আছে। একজন যুবক কোনো ডিভোর্সি নারীকে বা কোনো বিধবা মেয়েকে যদি বিয়ে করেন, তিনি কি ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন? কিরকম ভালো কাজ আপনি জানেন? একজন নারী, তিনি তালাকপ্রাপ্তা হয়ে বাপের বাড়িতে ফিরে এসেছেন। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এ ধরনের মেয়েদেরকে দেখলে ফিসফিস করে। মনে করা হয় যে এই ভদ্র মহিলা বাপের বাড়ি থেকে তালাকপ্রাপ্তা হয়ে এসেছেন, নিশ্চয়ই তার সমস্যা আছে, না হলে সে তালাক খাইল কেন? এরকম মন্তব্য আমাদের মধ্যে করার প্রবণতা আছে না নাই? ভাইরা আমার, শুধুমাত্র মেয়ের দোষেই তালাক হয় নাকি ছেলেদের দোষেও তার সাথে থাকার অনুপযুক্ত পরিবেশের কারণে তালাক হয়? হয় কি হয় না? শুধু মেয়েদের দোষেই তালাক হয়, ছেলেদের দোষে তালাক হয় না? বরং আপনি খুঁজে দেখতে পাবেন বেশিরভাগ ক্ষেত্রেই ওই তথাকথিত শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর, স্বামী সবার সম্মিলিত অত্যাচারে টিকতে না পেরে ডিভোর্স নিতে বাধ্য হয়েছে ভদ্রমহিলা। তাহলে একজন মাজলুম, এমনিতে তার মনটা ভাঙা, এরপরে যদি সমাজের মানুষ তাকে কটু কথা বলে, তালাকপ্রাপ্তা বলে, তার বাপকে, তার মাকে, পরিবারের লোককে মুখকে ছোট হতে করে দেয়, তাদেরকে তাচ্ছিল্য করে কথা বলে, হেয় করে কথা বলে, বাজে কথা বলে, ওই মেয়েকে যদি বাজে কথা বলে, তাহলে একজন মাজলুম অত্যাচারিত মানুষ যদি তিনি হয়ে থাকেন আর আপনি যদি কটু কথা বলেন, তাহলে এই মাজলুমের যে আহাজারি, সে হয়তো মুখে বলতে পারবে না, অন্তরে যে ব্যথা আছে, আল্লাহর কসম করে বলছি, জাহান্নামে যাওয়ার জন্য আপনার আর বেশি কিছু লাগবে না। আমাদের সমাজে অনেক ভালো কাজ করলে সমাজের মানুষের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়, আবার খারাপ কাজ করলে দেখবেন তেমন কেউ বাধা দেয় না। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তার 2টা বা 4টা বাচ্চা আছে। এই বয়সে তিনি যদি অন্যত্র বিয়ে বসেন, কাজটা কি ভালো না খারাপ? কিভাবে ভালো? যে তার এখন এবং পরবর্তীতে একজন পুরুষ গার্ডিয়ানের দরকার হয়। বাবার বাড়িতে কতদিন, আর নিজে একা একা সংগ্রাম করে চলা। সেকুলার সমাজ ব্যবস্থায় বলে যে না, একা একা চলুক, দুনিয়া জয় করতে হবে, হান করতে হবে, তান করতে হবে। ভাইরে, যারা ভুক্তভোগী তারা জানে যে এই সমস্ত বস্তা পচা সস্তা স্লোগান এবং এই সমস্ত বস্তা পচা সস্তা নীতিকথা, যেগুলো তথাকথিত নীতিকথা যেগুলো শোনানো হয়, এগুলো কখনো বাস্তব না, এগুলো অবাস্তব। আল্লাহ তাআলা নারী পুরুষকে যে সৃষ্টি করেছেন, নারী পুরুষের দৈহিক কাঠামোর দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে এখানে একজনকে অন্যজনের পরিপূরক রেখেছেন। এখানে পৃথক থেকে, তথাকথিত স্বাধীনতার নামে আলাদা থেকে জীবনযাপন করা, এটা কখনো সুখকর হয়? অতএব একজন নারী, তার জীবনে একজন সঙ্গীত দরকার আছে। তিনি যদি তার ছেলে মেয়েকে নিয়ে অন্যত্র বিয়ে বসেন, তার স্বামী মারা গেছে কিংবা ডিভোর্স হয়ে গেছে, তিনি ভালো কাজ করেছেন। এই ভদ্র মহিলা তার চরিত্র হেফাজতের জন্য, জেনা থেকে বাঁচবার জন্য, সামাজিক নিরাপত্তার জন্য, সার্বিক প্রয়োজনে তিনি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে সমাজের প্রতিটা মানুষ তাকে স্যালুট জানানো উচিত, তাকে প্রত্যেকটা মানুষ অ্যাপ্রিসিয়েট করা উচিত।
কিন্তু আমাদের সমাজের একটা শ্রেণীর নষ্ট মানুষ আছে, যে মানুষগুলো তাদেরকে খোঁচাখুচি করে, যে 3-4টা মেয়ে হয়ে গেছে, এখন আবার বিয়ে করার শখ হয়েছে, তাকে নিয়ে তাচ্ছিল্য করা হয়, তাকে নিয়ে ব্যঙ্গ করা হয়, বাজে কথা বলা হয়। ঠিক না বে ঠিক? একজন পুরুষ তার স্ত্রী মারা গেছেন, এই ভদ্রলোক যদি বিয়ে করতে যান, সমাজের অন্য মানুষ সব বাদ দেন, তার ছেলে মেয়েরাই সবার আগে বাধা দেয়। আছে না নাই? কত বড় স্বার্থপর এবং সেলফিশ ছেলে মেয়ে চিন্তা করেন। আপনার বাবা বয়স 50, 55, 60, 65 যাই হয়েছে, এই বয়সে তার বরং সঙ্গী বা সঙ্গিনীর প্রয়োজন আরো বেশি, কারণ মনের কথাগুলো বলার জন্য একটা লোকের দরকার হয়। সময় কাটে না, ছেলেরা তাদের সংসার নিয়ে ব্যস্ত, মেয়েরা তাদের সংসার নিয়ে ব্যস্ত। এটা আমি ভদ্রলোকের জীবনে একজন সঙ্গিনীর প্রয়োজন হয়, তার এমন কিছু খেদমত হয় যেগুলো একান্ত সঙ্গিনী ছাড়া কারোর দ্বারা হয় না। এই সময় সন্তানের মতো সন্তান হলে তো বরং বাবার মধ্যে বিন্দুমাত্র আগ্রহ থাকলে আপনি বরং অগ্রসর হয়ে তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু না, যদি কেউ 50-55 বছর বয়সে বিয়ে করে, সমাজের নামাজি মানুষটাও মিটমিট করে হাসে যে বুড়ো বয়সে এ বেটার বিমৃতি ধরছে। এগুলো হলো আমাদের সমাজের কুসংস্কার, এগুলো আমাদেরকে দূর করতে হবে ইনশাআল্লাহ। যদি কোনো নারী, বিধবা নারীকে কোনো যুবক বিয়ে করে, কোনো মানুষ বিয়ে করে, কাজটা কি ভালো না খারাপ? একজন মাজলুমা, একজন অত্যাচারিতা, একজন নিগৃহীতা, একজন নির্যাতিতা, একজন অসহায় নারীকে যদি কেউ বিয়ে করে, তার উপকার করে, পরিবারকে কথা থেকে বাঁচায় এবং আশ্রয় হয়ে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে কাজটা ভালো হলো না খারাপ হলো? এই ভালো কাজটাকে যদি কেউ খারাপ বলে, এ হলো সমাজের সবচেয়ে খারাপ মানুষ। অতএব আমরা এগুলোর বিরুদ্ধে প্রত্যেকটা মানুষকে কাজ করতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কোনো বিধবা মেয়েকে বিয়ে করা কোনো দোষের বিষয় নয়, কোনো তালাকপ্রাপ্তা মেয়েকে বিয়ে করা কোনো দোষের কিছু নয়। আপনি যদি তাকে ভালো মনে করেন, অবশ্যই তাকে বিয়ে শাদী করবেন। এবং একইভাবে কোনো পুরুষ তিনি তার স্ত্রী মারা যাওয়ার পরে অন্য কোনো নারীকে বিয়ে করলে, কোনো নারী তার স্বামী মারা যাওয়ার পরে বা তালাকপ্রাপ্ত হওয়ার পরে, এমনকি 2-4টা সন্তানও থাকে যদি, তারপর তিনি যদি অন্যত্র বিয়ে করেন, সেটা কখনো মন্দ না, সেটা অবশ্যই ভালো। আপনি সাহাবীদের জীবনে যদি দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যারা গোটা পৃথিবীর নেতৃত্বের আসনে চলে গেছেন মাত্র কয়েক বছরের ব্যবধানে, সেই মহামনীষীরা, ইসলামের ইতিহাসের সোনালী যুগের শ্রেষ্ঠ মানুষেরা, কোরআন যাদের প্রশংসা করেছে, তাদের জীবনে ঘাটেন, দেখবেন বেশিরভাগ সাহাবীদের জীবনীতে দেখবেন হয় তালাকপ্রাপ্তা বিয়ে করেছেন বা বিধবা বিয়ে করেছেন। স্বয়ং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আপনি দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি তার যে জীবন সহধর্মিণীরা ছিলেন, কেউ হয়তো আগের সংসারে তার স্বামী দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন, বিধবা হয়ে গেছেন, তাকে তিনি বিয়ে করেছেন। এই ধরনের তার বিয়েগুলো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে। অতএব আমাদের কোনো যুবকরা যদি সেই কাজ করে, তাহলে তো সাহাবীদের সুন্নতের উপর আমল করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করলো। এটাকে যদি ব্যঙ্গ করা হয়, তাচ্ছিল্য করা হয়, হেয় করা হয়, সমালোচনা করা হয়, তাহলে সমাজ থেকে কখনো ভালো মানুষ তৈরি হয় না, খারাপ মানুষই তৈরি হবে। অতএব ভালোকে ভালো বলার মানসিকতা রাখবো তো আমরা ইনশাআল্লাহ। এই ধরনের যুবকদেরকে আর আমরা সৎসাহস দেব যে হ্যাঁ, তুমি সৎসাহস এর কাজ করেছো, তাকে আমরা প্রেরণা দেব। আল্লাহ তাআলা আমাদের সবার রুচিগুলোকে উন্নত এবং ভালো রুচিতে পরিণত করার তৌফিক দান করুন। অনেক সময় আমরা এই মন্দ কাজগুলো করি যে আমাদের হিতাহিত জ্ঞানটাও থাকে না, সেন্সও কাজ করে না। ঠিক না ভাই? ঠিক। দেখবেন যে অনেক মানুষ এই ধরনের অন্যায় কাজ করছে, তার কোনো সেন্সও কাজ করছে না। দাঁড়িয়েলা মানুষ নামাজ পড়ছে, কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে হাসাহাসি করছে, এগুলো বদামল, এগুলো গুনাহ। অতএব কোনো ভালো কাজকে যদি আপনি মন্দ বলেন, গুনাহ হবে। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, একজন মানুষ যখন মারা যায়, সে কি বুঝতে পারে যে সে মারা গেছে, বা কখন বুঝতে পারে? ভাইরা আমার, মানুষের মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে যখন তিনি মৃত্যুবরণ করেন নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতারা হাজির হয়ে যান। নবী আলাইহিস সালামের দীর্ঘ একটা হাদিসে তিনি এর বিবরণ দিয়েছেন। এটা অদৃশ্যের জগতের বিষয়, যেটা আমরা দেখতে পাই না। এটা জানার একমাত্র উপায় হলো ওহী। আল্লাহ তাআলা স্বয়ং ওহীর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, তার মাধ্যমে আমরা জেনেছি। এটি আমাদের জানার সূত্র, কারণ এটা দেখার জিনিস না, আলমুল গায়েব বা অদৃশ্যের জগতের বিষয়। ওহী নির্ভর জ্ঞান ছাড়া এ বিষয়ে জানার কোনো উপায় নেই। তো নবী আলাইহিস সালামের দীর্ঘ হাদিস থেকে আমরা জানতে পারি, কোনো মানুষ যদি জান্নাতি হন, তার রূহ কবজ করার জন্য ফেরেশতাদের একটা বিশাল দল আসে। তারা এত সুন্দর করে আসে, উপস্থাপন হয় ওই লোকের সামনে, যে তাদের আচার আচরণ, তাদের ওই লোকটাকে অভিবাদন জানিয়ে
আখিরাতের জগতে নিয়ে যাওয়ার জন্য, ওয়েলকাম জানানোর জন্য আসার যে ব্যবস্থাপনা, দামি মূল্যবান পাত্র, রুমাল, সেখানে রূহ কবজ করে নেওয়া, সেগুলোর জন্য যে আয়োজন থাকে, এটা দেখতে দেখতে সে আল্লাহর বান্দা, নেককার বান্দা, ইমানদার মানুষটা, জান্নাতি মানুষটা হাসতে হাসতে তার রূহটা বের হয় এবং দুনিয়া থেকে চলে যান। অর্থাৎ খুব আনন্দের সাথে তিনি চলে যান। আর এর বিপরীতে যেই লোকটা জাহান্নামী, তার রূহ কবজ করার জন্য ফেরেশতাদের একটা দল আছে, কিন্তু তারা এতটা ভয়ঙ্করভাবে উপস্থাপিত হয়, এতটা তীব্র ভয়ঙ্কর রূপে তার সামনে আবির্ভূত হয়, উপস্থাপন করে নিজেদেরকে, যে সে দৃশ্য দেখে তার হাহাকার শুরু হয়। আশেপাশে মানুষগুলো টের পায় না, কিন্তু সে ঠিকই টের পায়। এই জন্য মানুষের মৃত্যুর আগ মুহূর্তে মানুষ টের পেয়ে যায়। এমনকি যারা ইমানের উপরে সারা জীবন অটল ছিল, অবিচল ছিল, তাকওয়ার উপরে অটল অবিচল ছিল, হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছে সারা জীবন, এই মানুষগুলোকে কোরআনে বর্ণিত আয়াতে বলছে যে তাদের জীবন সায়ান্নে, তাদের রূহ কবজ করার আগে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদেরকে জানিয়ে দেন, তারা উপস্থিত হন, তাদেরকে সুসংবাদ দিতে থাকেন, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক মৃত্যু, ঈমানের মৃত্যু, জান্নাতি মানুষের মৃত্যু আমাদের সকলকে নসিব করুন। তাহলে হাদিস এবং আয়াত, বিভিন্ন আপনার জান কবজের সময়কার, পূর্বেকার ফেরেশতাদের মহড়া, প্রস্তুতি, এগুলোর বিবরণ থেকে বোঝা যায় যে আশেপাশে মানুষ টের না পেলেও যার রূহ কবজ হচ্ছে তিনি ঠিকই টের পান। ভালো মৃত্যু, ঈমানের মৃত্যুর জন্য বেশ কিছু আমল আছে ভাই, সে আমলগুলো আমরা কোনো একটা মাহফিল আলোচনা করবো ইনশাআল্লাহ। এই ঈমানের মৃত্যুর জন্য একটা কমন আমল হলো যে আমরা সবসময় ঈমান এবং নেক আমলের উপরে, ফরজ কাজ করার উপরে, এই যে ফজরের সময়, শীতের সময় ফজর নামাজ পড়া কষ্টকর, কিন্তু কষ্ট উপেক্ষা করে হলেও করবো। এইভাবে আপ্রাণ যদি চেষ্টা করে যান, নিজের সঙ্গে নিজে লড়াই করে যদি আল্লাহর ফরজ বিধান মানেন, হারাম থেকে বাঁচার চেষ্টা করেন, আপনার মৃত্যুর সময় ঈমান সাথে নিয়ে আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ঈমানের মৃত্যু যখন হবে তখন সুসংবাদ পেতে পেতে দুনিয়া থেকে যাব। আল্লাহ না করুন যদি বেঈমানের মৃত্যু হয়, ফাসিকের মৃত্যু হয়, কাফেরের মৃত্যু হয়, তাহলে সেক্ষেত্রে দুনিয়া থেকে দুঃসংবাদ দেখতে দেখতে যাওয়া লাগবে। অতএব হাদিস আয়াত থেকে বোঝা যায় মৃত্যুর আগ মুহূর্তেই একজন মানুষ টের পেয়ে যায় যে তার গন্তব্য কোথায় হতে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার মানুষের মৃত্যু নসিব করুন। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে তাকে আমরা যে অবস্থায় দেখি তা কতটুকু সত্য, এবং শয়তান কি মৃত ব্যক্তির রূপ ধারণ করতে পারে? মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে সেই ব্যক্তিকে সঠিক আমি যা দেখেছি হুবহু সেই অবস্থায় তিনি আছেন এমনটি হলফ করে বলা কঠিন। স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ওয়াকিফাল জানেন, এটা ইসলামের শাস্ত্রসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা শাস্ত্র হলো স্বপ্নের ব্যাখ্যা শাস্ত্র। স্বপ্নের ব্যাখ্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে ঈমানদারদের সত্য স্বপ্নের পরিমাণ অনেক বেশি হবে, এবং দুনিয়াতে আর নবী রাসূল আসবে না, নবুয়তের ধারা নাই, কিন্তু ঈমানদারদের ভালো স্বপ্নগুলো এগুলো নবুয়তের একটা অংশ, এগুলো নবুয়তের একটা, যেই স্বপ্ন আপনার কাছে মনে হবে এটা ব্যাখ্যা সাপেক্ষ এবং এটা অনেক সুসংবাদ বহন করছে, ভালো কিছু ইন্ডিকেট করছে, স্বপ্নের ব্যাখ্যা বোঝা মানুষ এগুলো বলতে পারে। দুঃখজনক স্বপ্নের ব্যাখ্যার এই শাস্ত্রটি আজ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। এমনকি আলেমদের মধ্যেও মাসআলা মাসাইল সম্পর্কে আপনি বিশেষজ্ঞ পাবেন, আপনি তাফসীর সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন, হাদিস সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন। দুঃখজনক যে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এরকম পণ্ডিত, এরকম বিশেষজ্ঞ মানুষের সংখ্যা সমাজে অনেক কম। তো যাই হোক, এই মানুষগুলো ভালো বলতে পারেন স্বপ্নের ব্যাখ্যা কি। অতএব কোনো মৃত মানুষকে স্বপ্নে দেখলে আপনি কষ্টে দেখেছেন সেজন্য তিনি কষ্টেই আছে, আপনি ভালো দেখেছেন তিনি সুখেই আছে, এমনটি সবসময় নিশ্চিত নয়। তবে যেই স্বপ্ন দেখার পর সাধারণত আপনার মনের ভিতরে একটু খুশি ভাব আসে, আনন্দের আভা আসে আপনার অন্তরে, তখন আপনি সুধারণা করতে পারেন আপনি কোনো সুসংবাদ বা ভালো স্বপ্ন দেখেছেন। আর যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভীতি কাজ করে, আতঙ্ক কাজ করে, আপনার মন বলে যে না আমি ভীতিকর কিছু দেখেছি, সেটা কোনো কোনো ক্ষেত্রে শয়তান দেখায় শুধু ভড়কানোর জন্য। আবার অনেক সময় আপনার কোনো দুঃসংবাদ স্বপ্নের মাধ্যমে ইন্ডিকেট দেওয়া হতে পারে। আমি একটু খেয়াল করলে দেখব আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখি যেগুলো পরবর্তীতে কেটে যায়, দিনের আলোর মতো মিলায় নিবেন, অবাক হয়ে যাবেন। একবার আমার স্ত্রী স্বপ্ন দেখলেন যে আমার জামায় কিছু লোক ঘরে ঢুকে, জানালা ভেঙে ঢুকে আমার জামায় আগুন লাগাই দিছে। অনেক কষ্ট করে সে আগুন নেভাতে হয়েছে। ঠিক এই ঘটনার কিছুদিন পরে দেখা গেল যে কিছু লোক আমার পিছনে লেগে গেছে খুব ভয়ঙ্কর ভাবে, এবং বহু কষ্ট করে সেই তাদের পিছনে লাগাটাকে থামাতে হয়েছে। স্বপ্ন কিভাবে খাটে। এবং ওইটার পরপরই ভদ্রমহিলা আমাকে বলছিলেন যে আমার কেন জানি মনে হচ্ছে যে
কোনো কিছু মানুষ হয়তো পিছনে লাগবে বা কোনো শত্রুতা করবে, এই যে আগুন লাগা, এটা সেটা বিভিন্ন জিনিস দেখা, এগুলোর ব্যাখ্যা আছে। আল্লামা ইবনে সিরিন ইসলামের ইতিহাসের একজন বড় মনীষী ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই সোনালী যুগের মানুষ ছিলেন, প্রথম 3 যুগের মধ্যে তিনি ছিলেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো বুঝতেন। তার স্বপ্নের ব্যাখ্যার বইও আছে, বাংলা অনুবাদ হয়েছে, এর ভিতরে কিছু অথেন্টিক আছে, কিছু আনঅথেন্টিক আছে। যাই হোক, আমি দীর্ঘ কথা বলে ফেলেছি। মূল কথা হলো, মৃত মানুষকে স্বপ্নে দেখলে সে স্বপ্ন সত্য হতে পারে, আবার ভুলও হতে পারে। শয়তান মৃত মানুষের রূপ ধারণ করে আসতে পারে, সেটা অস্বাভাবিক কিছু। স্বপ্নে দেখে কোনো শরীয়তের বিধান সাব্যস্ত করা যাবে না। কেউ যদি স্বপ্নে দেখে যে তুমি হজ করতে যাও না, তোমার ক্ষতি হবে, তাহলে সেই স্বপ্ন মানা যাবে? কারণ বুঝতে হবে এটা ইবলিসে দেখাইছে। কারণ ফরজ কাম থেকে বাধা দিবে একমাত্র কে? অতএব এটা শয়তানে দেখাইছে, বিদায় এটার পাত্তা দেওয়া যাবে না। অতএব মৃত মানুষকে তার রূপ শয়তান আকৃতি ধারণ করতে পারে, এটা অস্বাভাবিক নয়। তবে ওই যে বললাম, ভালো মন্দ এটা নিরূপণ করা ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যাতা তারা ভালো বলতে পারেন, তবে কিছু ইন্ডিকেট আছে যেটা আমি বলার চেষ্টা করলাম। এরপরে প্রশ্ন হলো, আমার প্রশ্নটা হচ্ছে, যারা লোভে সুদে টাকা দেয়, জেনে শুনে তাদের ঘরে খাওয়া কি ঠিক হবে? বিশেষ করে হুজুরদের জন্য। হুজুরদের জন্য তো বিশেষ কিছু নাই, সবার জন্য মাসালা কি? হারামটা যদি হুজুর রাখায় হারাম হবে, যারা অহুজুর তারা খাইলে কি হালাল হয়ে যাবে? যারা হুজুর না তাদের জন্য কি হালাল হবে? শুনে রাখেন, যার উপার্জন শুধুই হারাম উপার্জন, অন্য কোনো হালাল উপার্জন নাই, এই রকম লোক যে সুদের টাকা লাগায়, সেখান থেকে তার উপার্জন হয়, ওটা দিয়ে তার সংসার চলে, আর কোনো হালাল উপার্জন নাই। একটা মদের দোকান আছে, মদ বিক্রি করে, সেখান থেকে লাভ আসে, সেটা দিয়ে সংসার চলে, অন্য কোনো উপার্জন নাই। ওই লোক যার অন্য কোনো উপার্জন নাই, যা আছে সবটুকু হারাম, সে যদি আপনাকে হাদিয়া দেয় বা দাওয়াত দেয়, ওইটা খাওয়া আপনার জন্য হালাল না, হারাম। ওইটা আপনার জন্য খাওয়াটা জায়েজ হবে। অনেক সময় ডিনাই করা যায় না, তাকে মুখের উপরে না করা যায় না, বাসায় নিয়ে আসে ভুল বুঝে, সৎসাহস করে যদি বিনয়ের সাথে সুন্দর করে বুঝায় বলে দিতে পারেন, তাহলে এটা বড় একটা দাওয়াত হতে পারে যে ভাই, হারাম উপার্জন করছেন আপনি, আমি এটা অ্যাভয়েড করতে চাচ্ছি, আপনি যদি মনে কিছু না করেন, যদি বুঝায় বলতে পারেন, সেটা অনেক ভালো একটা কাজ। যদি না পারেন, তাহলে অন্তত নিজে সেটা ভোগ করবেন না, অন্য কোনো গরিব মানুষকে দিয়ে দিবেন, তারটা তাকে ফেরত দিতে না পারলে কিন্তু নিজের পরিবার লোকদেরকে খাওয়াবেন না। কারণ হারাম যে উপার্জন করেছে, তার হালাল কোনো উপার্জন নাই, শুধু হারামটাই আছে, ওইটা আপনাকে খাওয়াইলে আপনার জন্য খাওয়া জায়েজ হবে। আর যদি কারোর মিশ্র উপার্জন থাকে, বুঝেন মিশ্র উপার্জন মানে কি, হালালও আছে হারামও আছে। সরকারি চাকরি করে, বেতনও আছে আবার ঘুষও আছে না নাই? বেতনও পায়, টিন চুরি গম চুরিও করে, মিশ্র উপার্জন, হালালও আছে সাথে হারামও আসে। দোকানে কাজ করে, মালিকের বেতনও পায়, আবার ক্যাশ থেকে চুরিও করে, আছে না নাই? এই মিশ্র উপার্জন যদি হয়, তাহলে সেখানে খাওয়াটা হালাল হবে, যেহেতু হালাল হারাম দুইটাই আছে। কিন্তু এটাও অ্যাভয়েড করতে পারলে সেটা তাকওয়ার দাবি, অ্যাভয়েড করতে পারলে সেটা ভালো। এরপরে প্রশ্ন হলো, আমি অত্র এলাকারই একজন নিবাসী, আমাদের এলাকার এক লোক, সে ধর্মে মুসলমান, সে মন্দিরে গিয়ে পূজা করে রীতিমতো, আবার নামাজও পড়ে। আমি এটার ব্যাখ্যা চাই এবং এতে আমাদের এলাকাবাসীর কি করণীয়। দেখুন, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হিন্দু রাম রাম, একজন কবির কবিতার অংশ। কিছু লোক আছে এই টাইপের, মুসলমানদের সাথে আল্লাহ আল্লাহ করে আর হিন্দুদের সাথে গিয়া রাম রাম করে। দেখুন, আমরা আমাদের এই যে এতক্ষণ বক্তব্য দিলাম প্রশ্নোত্তর সেশনের আগে, আপনারা সে বক্তব্য শুনেছেন, আমরা পরিষ্কার করে বলেছি, ইসলাম কোন মুসলমানকে অন্য ধর্মের মানুষের ধর্মীয় কাজে বাধা দেওয়ার কোন রাইট, অধিকার, নির্দেশনা কখনো দেয়। কিন্তু এর মানে কি এই যে মুসলমান গিয়ে জগা খিচুড়ি হয়ে তার ধর্ম পালন করবে? এই সুযোগ আছে? আপনি যদি মন্দিরে গিয়ে পুজো করেন, তাহলে আপনি শিরকে আকবর করেছেন, সাথে সাথে আপনি বেঈমান হয়ে গেছেন। এরপর আপনার নামাজ পড়াতে আর না পড়াতে কিছু আসে যায় না, কারণ আপনি আর মুসলমান নাই। ভাইরা আমার, আমরা সব জায়গায় উদার হতে যাই, সব জায়গায় কি হতে যাই? উদার হতে যাই না, ভুল বললাম, সব জায়গায় উদার হই না, শুধু এক জায়গায় উদার হই। সেটা কি? ধর্ম। ধর্মের বেলায় আমাদের বিশাল কলিজা হয়ে যায়, যে না আমরা উদারপন্থী মুসলমান, আমাদের কলিজা এত বড় যে আমরা নামাজও পড়ি, আমরা পূজাও করি, আমরা ঈদও করি, আমরা আবার হিন্দুদের পূজাতেও সামিল হই।
হিন্দু ধর্মের ভাইয়েরা বোনেরা তাদের পুজো করবে, কোনো প্রকার বাধা সেখানে যে কেউ সৃষ্টি করতে না পারে সজাগ দৃষ্টি রাখবেন, সেটা ঠিক আছে। সামাজিক সহাবস্থান সুন্দর শান্তিপূর্ণ বজায় রাখবেন, কিন্তু তাই বলে আপনাকে জগা খিচুড়ি করে আপনার বিশ্বাসের সাথে বেঈমানি করার নির্দেশ ইসলাম দিয়েছে আপনাকে। আপনি বিশ্বাস করেন শিরিক করা আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। আপনি গিয়ে সেখানে গা বাসালেন, আপনি তাদের সাথে মিশলেন, এটা কখনো উদারতা না, এটা হলো উদাসীনতা। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ অসাধারণ একটা দৃষ্টান্ত দিয়েছেন, উপমা দিয়েছেন। আমাদের দেশের একেবারে সাধারণ রিকশাওয়ালা দিনমজুর থেকে নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত আমরা সবাই সবচাইতে ভালো বুঝি যেটা, সেটার নাম রাজনীতি। ভাই, আমরা সবচাইতে ভালো বুঝি রাজনীতিটা। আচ্ছা, আমাদের সাংবিধানিক অধিকার হিসাবে সকল দল যার যার রাজনৈতিক কাজ পরিচালনা করতে পারে, অধিকার আছে না নাই? কিন্তু এক দলের লোক অন্য দলের রাজনৈতিক অনুষ্ঠানে যদি যায় হাজির হয়, এটাকে কি উদারতা হিসাবে দেখে না মুনাফিকি হিসাবে দেখে? কিরে, এই তো এই দলের না, কিন্তু ওই দলের সাথে গোপন বৈঠকে কেন গেল? তাহলে এটা মুনাফিকি বলে না? ঠিক একইভাবে একজন মুসলমান, তার ভিতরে ঈমান থাকবে, ঈমানি চেতনার কারণে সে কি করবে? এক আল্লাহর ইবাদত করবে, শিরিক করবে, এবং শিরকে সবচেয়ে বড় অপরাধ এবং জঘন্য অপরাধ হিসেবে জানবে। সে যদি মুসলমানদের সাথে ইবাদতবন্দি করে আবার শিরিকও করে, তাহলে এটা জগা খিচুড়ি হয়ে গেল। এই জগা খিচুড়ি কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, এর কারণে মানুষ বেঈমান হয়ে যায়। অতএব ভাইরা আমার, এই উদারতার নামে উদাসীন হওয়া যাবে। আমরা দুনিয়াটা খুব ভালো বুঝি, আপনার পকেট আপনার, আমার পকেট আমার। এটা তো বলেন না ভাই, আমার পকেট আমারও আপনারও, নেন সবাই মিলেজুলে নেই। আপনার পকেটও আমারও এবং আপনারও, এখানে তো বুঝেন না। বরং এখানে তো ঠিকই উদারতা, তথাকথিত উদারতা না দেখায় নিজেরটা বুঝেন, পরেরটা বুঝেন। দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমরা এরকম উদাসীন হয়ে যাওয়ার সময় আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরকপূর্ণ এবং এই সমস্ত বিভ্রান্তি এবং গোমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার মা তার বাবার বাড়ি থেকে একটু জমি পায়, মার নিয়ত ছিল সেটা মসজিদে মাদ্রাসার নামে দান করার, কিন্তু আমার দরিদ্র পরিবারের বিয়ে দেওয়ার বাবার চিন্তা একটু জায়গা করে দেওয়ার, তারপর মাকে বলে জায়গাটা আমাকে দেয়। আপনার কথা শোনার পর আমি বাবা মা এবং ভাই বোন সবাইকে বলি, তারা বলে তোমার এটা প্রয়োজন ছিল তাই তোমাকে দেওয়া হয়েছে, এরপরে আমাদের কোনো আপত্তি নেই। খুব দরকারি একটা প্রশ্ন। দেখেন, যদি কোনো বাবা মা, ভাই বোন, পরিবারের সবাই মিলে পরিবারের কোনো সদস্যকে কোনো সম্পদ দিয়ে দেয়, সাধারণত বাবা তার সম্পদ যখন দিবেন সন্তানদের মধ্যে সমতা বজায় করতে হবে, হবে না? বজায় রাখা লাগবে না? একজন সন্তানকে জমি দিল, আরেকজনকে দিল না, এটা জায়েজ হবে? সমস্ত সন্তানকে সমান হারে দিতে হবে এবং সমতা বজায় রাখতে হবে। এখন যদি ভাই বোনরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে বলে, না আমাদের এই বোনটা দুর্বল, আমরা এই জমিটা দিয়ে দিলাম, সবাই, আমাদের কোনো দায় দাবি নাই, বাবা মার সবাই মিলে যদি সন্তুষ্ট চিত্তে খোলা মনে হাসি মুখে যদি দিয়ে দেয়, তো সেটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নাই। আমার ছেলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, আপনার আলোচনা শোনার পর চিন্তা আছে আমার সন্তানকে কিভাবে শিক্ষা দিবে, দয়া করে জানাবেন। আমরা ইতিমধ্যে বলেছি যে বাবা মা পরিবার থেকে তাদেরকে ঈমানের শিক্ষা দিতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে, সঠিক শিক্ষা দিতে হবে। বাবা মা মারা গেলে তাদের কবরের আযাব মাফ করানোর জন্য সন্তানের করণীয় কি? বাবা মা মারা গেলে তাদের কবরের আযাব এটা মাফ যেন হয়, সেজন্য সন্তান তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। কি করবে? যে আল্লাহ আমার বাবাকে মাফ করে দিন, আমার মাকে মাফ করে দিন, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, চোখের পানি ফেলে দোয়া করবে, কান্নাকাটি করবে। এটা হলো সবচেয়ে বড় আমল ভাই। দ্বিতীয় আমল হলো বাবা মার তরফ থেকে দান সাদেকা করবে। কি করবে? দান সাদেকা করবে, গরিব দুঃখীকে দান সাদেকা করবে। এটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে। আর এর বাইরে মৃত ব্যক্তির জন্য যে আমলগুলো আছে সেগুলো বেশি বেশি করবে, এবং স্পেসিফিকলি তাদের কবরের জন্য আযাব না হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাবার মতে রহম করবেন। এরপরে প্রশ্ন হলো, জিএফ বিএফ এক কথায় হারাম রিলেশনশিপকে অনেকে হালাল মনে করেন। আমি দেখেছি মাদ্রাসার অনেক মেয়েও এই সম্পর্কে জানে না। তারা বলে ইউসুফ জুলেখা প্রেম করেছেন তাই প্রেম পবিত্র। এই বিষয়ে কিছু বলেন। 2 নম্বরই কাজ করবা ভাই, তুমি করো, আল্লাহর কাছে মাপ চাও, কিন্তু 2 নম্বরই কাজ করে আবার সেটাকে বৈধ করার জন্য, হালাল করার জন্য আল্লাহর একজন নবীর নামে অপবাদ দিবা, এটা কত বড় ডেঞ্জারাস অপরাধ করতেছো তুমি এটা বোঝার চেষ্টা করো। ইউসুফ আলাইহিস সালাম, অনেক যুবক ভাইরা আমাদের না জানার কারণে, অজ্ঞানতার কারণে বলে ফেলে ইউসুফ জুলেখা নাকি প্রেম করেছে। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন কি ছিলেন না? যুবক ভাইরা সূরা ইউসুফ ভালো করে পড়বেন। এখনকার তরুণ ভাইদের জন্য সূরা ইউসুফ পড়া অনেক বেশি জরুরি। সূরা ইউসুফের পুরো ঘটনা আপনি যদি জানেন আপনি অবাক হবেন।
যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে সুশ্রী যুবকদের অন্যতম ছিলেন, তার এই রূপ এবং লাবণ্য, তার সৌন্দর্য এবং গুণে মাধুর্যে মুগ্ধ হয়ে মিশরের তৎকালীন রাষ্ট্রপ্রধানের স্ত্রী জুলাইখা, তিনি আসক্ত হয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছেন। তিনি সেই কুপ্রস্তাবে রাজি না হয়ে দৌড়ে পালিয়েছেন, আল্লাহর কাছে পানা চেয়েছেন এবং সেজন্য তাকে জেল খাটতে হয়েছে। পরবর্তীতে নিষ্পাপ নির্দোষ প্রমাণ হয়ে জেল থেকে বেরিয়েছেন এবং পরবর্তীতে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। কোরআনের সূরা ইউসুফে ঘটনা আছে না নাই? তাহলে ইউসুফ জুলাইখা প্রেমের এই মিথ্যা কাহিনী কোথায় পাইলেন আপনারা? আমাদের অনেক যুবকরা আছে, বাবা মার অবাধ্য হয়ে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে, 2 নম্বরই কাজ করতে গিয়ে তারা এই সমস্ত গুনাহে লিপ্ত হতে গিয়ে তারা একজন আল্লাহর নবীর চরিত্রে কালিমা দেয়। আছে না নাই? এই যে কয়দিন আগে একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই ধরনের একটা সিরিয়াল চালানো হয়েছে, কি নাম জানি, এই ইউসুফ জুলাইখা নামেই সম্ভবত। আমরা সেটা প্রতিবাদ করেছি, দেশে ওলামা ইকরাম প্রতিবাদ করেছেন এবং টেলিভিশন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন যে একজন নবীর চরিত্রে অভিনয় করা এবং তথাকথিত প্রেমের মানে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক কি হালাল না হারাম? এ হারাম সম্পর্ক একজন নবীর দিকে সম্বন্ধ করা এটা জঘন্য অপরাধ। শুধু তাই নয়, এই যে প্রশ্ন লিখেছেন যে অনেক মাদ্রাসার মেয়েরাও আছে, এটা ঠিক যে অনেক মাদ্রাসার ছেলেমেয়েরা আজকাল এই সমস্ত আকাম কুকাম করে। মাদ্রাসার ছেলেমেয়েরা আকাম কুকাম করলে কি জায়েজ হয়ে যাবে? মসজিদের ইমাম সাহেব যদি আকাম কুকাম করে হালাল হয়ে যাবে? ইমাম সাহেব যদি আকাম কুকাম প্রত্যাখ্যান করতে, অন্যায় তো অন্যায়। যুবক ভাইরা আমার, এই যে একটা কথা আপনাদেরকে শয়তান সাপ্লাই করেছে যে প্রেম পবিত্র জিনিস, কোথায় পাইছেন এটা? হ্যাঁ, প্রেমের অর্থ যদি ভালোবাসা হয় সেটা অবশ্যই পবিত্র। একজন নারী একজন পুরুষের সাথে ভালোবাসার যে বন্ধন, সেটা রিয়েল ভালোবাসার বন্ধন হবে বিবাহের পর, বিবাহের আগে কখনো হতে পারে। বিয়ের আগে যেটা হয় সেটাকে আপনারা প্রেম বললেও আমি বলি ভণ্ডামি। ভণ্ডামি কেন বলি জানেন? কারণ কিছু ক্ষেত্রে আছে যে ঠিক আছে আসলেই একেবারে ভালোবাসা ছাড়া কিছু নাই, কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ ক্ষেত্রেই এখানে জৈবিক চাহিদাটা পূরণ করা, মেটানো, এটাই হলো মুখ্য। এখানে একজন কিছু চটপটি, কিছু আপনার বাদাম ফুসকা, তারপরে যায় আপনার চাইনিজ খাওয়ার ধান্দা থাকে, আরেকজনের থাকে ফুষ্টি নষ্টি করার ধান্দা। নাম দিছে কি? প্রেম। এই জন্য দেখবেন তথাকথিত প্রেমের নামে ছেঁকা খাওয়া, ধরা খাওয়া, তারপরে যায় একজনে কয়েকটার সাথে রিলেশন করা, একটা ছেড়ে আরেকটা ধরা, এগুলো অহরহ হয়ে থাকে। আমি তো প্রায় বলি যে তথাকথিত প্রেম যেটাকে আপনি বলতেছেন পবিত্র, এই প্রেমের যে নায়ক খলনায়ক যেগুলো ছেলে মেয়েরা আছে, অনেক ছেলে আছে অনেক মেয়ের সাথে এই অবৈধ সম্পর্ক জড়িয়ে এই মেয়ের জীবন নষ্ট করে, তাকে মিথ্যা কথা বলে প্রলোভন দিয়ে বিবাহের কথা বলে, হান বলে তান বলে, ভালোবাসে একেবারে জীবন শেষ করে ফেলবো, তোমার ছাড়া বাঁচবো না। এদিকে এসে হুজুরের কানে কানে বলে, মহিলা মাদ্রাসার হুজুরে, হুজুর আপনার মাদ্রাসার একটা ভালো একটা ছাত্রী আমার জন্য দেখবেন। আর ওদিকে মেয়েদের সাথে বদমাইশি করে বেড়ায়। আছে না নাই? বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো সুখ পর্যন্ত গড়ায় না সাধারণত। সামাজিক একটা বন্ধন, যেখানে সমাজের নেতৃবৃন্দ থাকেন, বাবা মা থাকেন, মুরব্বীরা থাকেন, মান্যগণ্যরা থাকেন, তখন একটা কমিটমেন্ট তৈরি হয়। সেখানে সাধারণত জুলুম বা টর্চার বা প্রতারণার সম্ভাবনা অনেক কম থাকে, এখানেও হয়, পরিমাণ অনেক কম হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত প্রতারণা থেকে আমাদের যুবকদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি সবসময় বলি যুবক ভাইয়েরা, যৌবন জীবনে একবার আসবে না 2 বার আসবে? একবার আসবে। এই যৌবনকে নষ্ট করবেন, যদি নষ্ট করে ফেলেন তাহলে সারা জীবন আপনাকে আফসোস করতে হবে। এরপরে প্রশ্ন হলো, যে কোনো কারণে সঠিক সময়ে নামাজ পড়তে পারলাম না, নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, ওই নামাজ কখন পড়তে হবে? যদি নামাজ ওয়াক্ত মতো না পড়তে পারেন, ভুলে গেছেন, ঘুমায় গেছেন, হঠাৎ জেগে উঠছেন, তাহলে তখনই পড়ে ফেলবেন। মান্নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তু। হাদিসে আসছে, যে ব্যক্তি ঘুমে কারণে নামাজ পড়তে পারলো না বা কোনো বিশেষ ব্যস্ততায় সে ভুলে গেছে, তাহলে যখন স্মরণ হবে, যখন ঘুম ভাঙবে তৎক্ষণাৎ পড়ে ফেলতে হবে। এটা জীবনে কালে বদলে হতে পারে, কিন্তু প্রতিদিন হলে সেটা অবশ্যই আপনার ক্ষমার যোগ্য না, বরং সেটা জঘন্য অপরাধ। এরপরে প্রশ্ন হলো, আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না, কিন্তু আমি প্রতিদিন সকালে মসজিদে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি। মসজিদের ইমাম সাহেব বলে, যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু সকালে মসজিদে কোরআন পড়ে
তাদের উপর আল্লাহ লানত পড়বে, এই কথাটা কতটুকু সত্য? নাউজুবিল্লাহ। কোন ইমাম যদি এই কথা বলেন তাহলে সন্দেহাতীতভাবে তিনি জঘন্য ভুল করছেন, তার ইস্তেগফার করা উচিত। এক্ষেত্রে একটা হাদিস বলা হয়, রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, বহু কোরআনের পাঠক আছে, কোরআন পড়ে অথচ কোরআন তাদেরকে অভিশাপ দেয়। এই যে হাদিস বলা হয়, এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসিন ইকরাম, হাদিস বিশারদদের মন্তব্য হলো এটা কোনো হাদিস না, এবং এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হিসাবে কোথাও পাওয়া যায় না। মাইমুন ইবনে মেহরানের বক্তব্য হিসাবে অনেক মুহাদ্দিসগণ মন্তব্য করেছেন, এই যে একজন সালাফ পূর্বসূরির বক্তব্য, এটা কোনো হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধন করা সঠিক নয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ধরেও নেওয়া হয় হাদিসের অংশ হোক, সেটা মাইমুন ইবনে মেহরান, তিনি একজন সালাফ, তার উক্তি হিসাবে যদি ধরে নেওয়া হয়, তাহলে তার অর্থ আপনাকে কে বলেছে যে কোরআন শুদ্ধ করার চেষ্টা করে তারপরেও সে শুদ্ধ করতে না পারলে লানত পড়ে? কে বলেছে আপনাকে? এটার ব্যাখ্যায় সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ বলেছেন, এর ব্যাখ্যা হলো যে সে মসজিদে বা বাসায় যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করে, কোরআনে পড়ে একটা, সে আমল করে আরেকটা, উল্টা, তো এই কোরআনের অভিশাপ পায়, এরকম উদ্দেশ্যে কথা অনেক ওলামা ইকরাম বলেছেন। যাই হোক, খোলাসা কথা হলো, আপনি কোরআন পরিপূর্ণ বিশুদ্ধ করে পড়তে পারেন না, কিন্তু চেষ্টা করেন, আপনি অবশ্যই আল্লাহর কাছে সওয়াব পাবেন, লানত পড়বে না আপনার, বরং কি হবে, আপনি সওয়াব পাবেন। তবে হ্যাঁ, শুদ্ধ করার চেষ্টা করতে হবে। আপনি কোনো একজন আলেম হাফেজের কাছে গিয়ে বলবেন, হুজুর আমার তেলাওয়াতটা একটু শুনেন, যদি মেজর ভুল থাকে, যেটাকে লাহানে জলি বলে, যেটার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে, আপনার ওটাকে কারেকশন করতে হবে, কারণ ওটার কারণে আপনার নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। এজন্য মিনিমাম অতটুকু আপনাকে শুদ্ধ করতে হবে। আজকাল অনলাইনে আপনি ইউটিউব থেকে মুখে মুখে উচ্চারণ এক্সারসাইজ করতে করতে, অনুসরণ করতে করতে আপনি 60% শুদ্ধ করে ফেলতে পারবেন। শুদ্ধতার একটা না অনেকগুলো লেয়ার আছে। 100% শুদ্ধ এটা সবার হয় না। আমারও অনেক তেলাওয়াতের মধ্যে আমার চাইতে আরো ভালো যারা তেলাওয়াত জানেন, তিনি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট অশুদ্ধ দিক বাইর করতে পারবেন। এগুলোর কারণে কোনো তেলাওয়াতের কারণে সওয়াব হবে না বা গুনাহ হবে, এরকম কোনো বিষয় না। মান যার যত সুন্দর হবে তার সওয়াব তত বেশি হবে। এই জন্য আপনি চেষ্টা করবেন, কিন্তু আপনি যদি পড়তে কষ্ট হয়, বিশেষ করে অনেক লোক আছে শুদ্ধ করতে পারে না কিন্তু চেষ্টা করে আপ্রাণ, এই যে বেদে বেদে পড়ে, স্পিডি তেলাওয়াত করতে পারে না, শুদ্ধ করতে গিয়ে আস্তে আস্তে পড়ে, তার অনেক কষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে বরং আল্লাহ তাআলা ডাবল সওয়াব দান করবে। তাহলে কোরআন তেলাওয়াত বাবা পড়তে গিয়ে যদি গুনাহ হয়, আবার লানত পড়ে যায়, তার চাইতে আমি না পড়ি, এই কাম করবেন, বরং চেষ্টা করবেন শুদ্ধ করার। ঠিক আছে তো ইনশাআল্লাহ? একেবারে হুজুরদের মতো শতভাগ শুদ্ধ করতে পারেন না, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, তারপর আপনি সওয়াব পাবেন। আপনি চেষ্টা করেন, কোনো হুজুরকে শুনান যে মেজর ভুল হয় কিনা, মেজর ভুল, বড় ভুল, অর্থ পরিবর্তন হওয়ার মতো ভুল যদি না হয়, একবারে শতভাগ ঠিক করে বলতে পারেন না, তো এটার কারণে আপনার অর্থ বিকৃতি হবে না এবং এর কারণে আপনার গুনাহ হবে না, বরং সওয়াব পাবেন ইনশাআল্লাহ। চেষ্টা অব্যাহত রাখবেন, তবে ওলামাদের সহযোগিতা নেবেন। এরপরে প্রশ্ন হলো, আমার ছোট বয়সে বাবা মারা যায়, তারপর আমাকে অন্য জায়গায় লালন পালন করতে দেওয়া হয়। এখন আমি সেই ছোট থেকেই পালিত বাবা মাকে বাবা মা ডেকে আসছি এবং তাদের নাম দিয়েই বিয়ে পড়ানো হয়েছে। এখন আমার কি করণীয়? ভাইরা আমার, বাবা এবং মা এটা পৃথিবীতে কখনো পরিবর্তনযোগ্য হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উদউহুম লিআবাইহিম, সন্তানদেরকে ডাকবা কার নামে? বাবার সাথে সম্বন্ধ করে, যেটা অমুকের ছেলে। আমাদের দেশে এই সমস্যা অনেক পরিবারে আছে, যে ধরুন একজন গরিব মানুষের ছেলে বা মেয়ে বা একজন আপনজনের ছেলে মেয়ে আপনি লালন পালন করলেন, বড় করেছেন, আপনার ছেলে মেয়ে হয় না। এবার সমাজের মানুষের কাছে পরিচিত করছেন যে তার বাবা আমি, তার মা আমার স্ত্রী, এবং ওই ছেলেকেও বললেন হ্যাঁ তোমার বাবা আমি, তোমার মা। এটা প্রতারণা, এটা মিথ্যা কথা, এটা জায়েজ হতে পারে। এই সন্তানের যারা বাবা মা জন্মদাতা, গর্ভধারণকারিণী, কিয়ামত পর্যন্ত তারাই হবে, এটা কখনো পরিবর্তন করার মতো বিষয়। আপনি লালন পালন করেছেন, আপনাকে আঙ্কেল আন্টি বলা যেতে পারে, আপনাকে শ্রদ্ধার সাথে অবশ্যই সে আপনার কৃতজ্ঞতা আদায় করবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তার বাবা মাকে ভুলিয়ে রাখবেন, এটা কখনো জায়েজ হতে পারে। যদি আগে থেকে এরকম হয়ে থাকে, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, এটাকে কারেকশন করবেন। হ্যাঁ, কাগজপত্রে নাম উঠে গেছে, জন্ম নিবন্ধনের নাম চলে গেছে, এখন আর পরিবর্তন সম্ভব না, এনআইডি হয়ে গেছে, তাহলে সেখানে পরিবর্তন না করলেন, কিন্তু অন্তত আপনি নিজের মধ্যে আপনার এই ধারণা থাকতে হবে যে আমার বাবা অমুক, আমার মা অমুক, এবং তাদের সন্তান হিসাবে ভবিষ্যতে আপনি চেষ্টা করবেন পরিচিত করা। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। এরপরে প্রশ্ন হলো, আমার পরিবার থেকে আমার সাথে আমার খালাতো বোনের বিবাহ ঠিক করেছে, কিন্তু তার সাথে আমার কথাবার্তা হয়, কিন্তু পরিবার থেকে বিবাহ দিচ্ছে না, এখন আমার করণীয় কি? দেখুন, আমাদের দেশে এই রোগটা ঘরে ঘরে আছে। বিয়ে ঠিক করে রাখে, নাম দেয় এঙ্গেজমেন্ট, আছে না নাই? আংটি একটা পরায়া দখল করে রেখে দেয়, বলে যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে।
এবার ওই ছেলে মেয়ে স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জমায় দেয়, আছে না নাই? ইসলাম এটা জায়েজ নাই ভাই, এটা গুনাহের কথা। যতক্ষণ পর্যন্ত আগদ না হবে, দুইজন সাক্ষীর সামনে এক পক্ষ প্রস্তাব দিবে আর এক পক্ষ প্রস্তাবের সম্মতি দিবে, বাস এর মাধ্যমে বিবাহ সংগঠন হয়ে যাবে। এখানে ফার্দার কোনো অবস্থাতেই আপনি আগদ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জমাতে পারবেন। এঙ্গেজমেন্ট হলে বিয়ে হয় না, আগদটা অন্তত করে নেন। অনেক বাবা মা আর আছে এগুলো না বুঝার কারণে সন্তানদেরকে জেনার দিকে ঠেলে দেয়। বাবারা মায়েরা এগুলো শেখার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, আগদটা পড়ায় দেন না। সমস্যাটা কোথায়? উঠাউঠি পরে করেন, আয়োজন পরে করেন, খাওয়া দাওয়া অনুষ্ঠান পরে করেন, শুধুমাত্র কবুল ইজাবার কবুল করেন দুজন সাক্ষীর সামনে, একজন হুজুর এসে বাস আপনার বিয়ে হয়ে গেল শরীয়ত অনুযায়ী। এবার তারা ছেলে মেয়ে তারা কথা বলতে কোনো অসুবিধা নেই। এই সমস্যার কারণে আমাদের অনেক ভাইরা আছেন এঙ্গেজমেন্টের পরে বিয়ের আগ পর্যন্ত তথাকথিত বোঝাপড়ার নামে তারা জেনায় লিপ্ত হন। এটা শরীয়তে জায়েজ হতে পারে না, এটা গুনাহের কথা। এরপরে প্রশ্ন হলো, আমি একটি ডিপিএস করেছি, ইহার যে লাভের অংশ পাবো তার অংশ আমি ব্যবহার না করে যদি গরিব দুঃখীকে দিয়ে দেই তাহলে এটা জায়েজ হবে কিনা? ডিপিএস আপনি করেছেন, সুদভিত্তিক ডিপিএস করা হারাম, এটা আপনি করবেন না। এবং সুদভিত্তিক কোনো লোন, কোনো স্কিমে টাকা রাখা, সেখান থেকে সুদ নেওয়া আপনার জন্য হারাম। এখন আগে বুঝেন নাই, রেখে ফেলেছেন, এখন টাকাটা চলে আসছে, তাহলে এটা সওয়াবের নিয়ত করা ছাড়া কোনো গরিব মানুষকে দান করে দিবেন। কিন্তু আপনি ভালো উদ্দেশ্যে, অর্থাৎ গরিবকে যেন বেশি দান করতে পারেন, সেজন্য আপনি আরো চড়া সুদে আরেক জায়গায় দিলেন, এটা জায়েজ হবে না। আমাকে একবার এক ভদ্রলোক উনি প্রশ্ন করেছেন যে ভাই, আমি এক ব্যাংকে টাকা রাখলে সুদ পাই এই পার্সেন্টেজে, এখন আরেকটা ব্যাংক পাইছি সেখানে আমাকে আরো বেশি পার্সেন্টেজে সুদ দিবে, তো আমি নিজে তো খাবো না, এটা হারাম, আস্তাগফিরুল্লাহ, আমি খাবো না, তো আমি ওই ব্যাংকে দিব যাতে সুদটা বেশি আসে, এই টাকাটা তো আমি গরিবকে দিব, তো গরিব যেন বেশি পায়, জায়েজ হবে কিনা? তো আমি ওনাকে বললাম, ভাই সুদের লেনদেন করাটাই গুনাহ, হারাম। আপনি নিরুপায় হয়ে যদি করতে হয় যে আর কোনো উপায় নাই, তখন যায় এই মাসলা যে আপনি গরিবকে দান করে দিবেন। ঠান্ডা মাথায় আপনি সুদী ব্যাংকে টাকা রেখে সুদ নিয়ে এরপরে আপনি গরিব মানুষকে উপকার করতে যাবেন, এই পদ্ধতিতে আপনাকে দানের শিক্ষা ইসলাম দেয়, এটা নাজায়েজ এবং গুনাহের কথা, বিধায় এটা করা যাবে না। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে ষষ্ঠ সপ্তম পাঠ্য বইয়ের উপর আলোচনা করবে, আলোচনা হয়ে গেছে অনেকবার। মসজিদে বাচ্চারা গেলে কিছু মুরব্বীরা তাদের সাথে খারাপ আচরণ করে, এটা কি আদৌ ঠিক কিনা? এই মুরব্বীরা সবগুলো আল্লাহর কাঠগড়ার আসামি হবে। যেই মুরব্বীরা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে গেলে ধমক দেয়, ঘাট ধাক্কা দেয়, তোমার বাপের বাড়ি এটা? মানুষকে ধাক্কা দিতে আসছো, ধমক দিতে আসছো? সব জায়গায় মাতবরি মাস্তানি। মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন আসে, বিশেষ করে এত ছোট বাচ্চা আবার না, ভুল বুঝবেন না, যে অনেক বাপ মা আছে 3 বছর 2.5 বছরের বাচ্চা নিয়ে আসে, ও পেশাব করে দিবে, নষ্ট করতো, নামাজের কিছুই বুঝে না, এত ছোট বাচ্চা না। ধরেন 500 বছরের বাচ্চা, যে বাচ্চা নামাজ পড়তে শিখবে, আরে আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি, আজকের বাচ্চা আগামী দিনের, তাকে নামাজ শিখাইতে হবে না? এখন সমস্যা হলো, আপনি বলবেন যে ভালো কথা নামাজ শিখে দেবো, কিন্তু মসজিদে আসে যে মুসল্লিদের ডিস্টার্ব করে, মুসল্লিদের এতটুকু ডিস্টার্ব সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে। সব কিছুতে পণ্ডিতি করা যাবে না। গল্প শুনেন, ঘটনা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গেছেন, আমাদের নবীজি সেজদায় গেছেন, নাতি হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা পিঠের উপর উঠে বসছে, বুঝেন গোড়া গোড়া খেলতেছে, নানার পিঠ পাইছে নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত নাতি পোলাপান যখন সেজদা যাওয়ার পরে পিঠে উঠে, ওদের কি আর কোনো টাইমের ব্যাপার আছে যে ওর কোনো তাড়াহুড়া আছে যে অফিস আদালত আছে? ও তোর মন মতো গোড়ার পিঠে বসে মন যখন মিটে যায় সাত, তারপরে যায় নামে। ঠিকই হযরত হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি ছিলেন, তিনি এরকম অনেকক্ষণ পরে নামছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে উঠার চেষ্টাও করেন নাই, সেজদার তাসবিহ পড়তেছেন। নাতি নেমে গেছে, তিনি মাথা সোজা করেছেন। কোনো হাদিসে আমরা পাই না যে উনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে এনে ধমক দিয়েছেন নিজের মেয়েকে, যে কেন বাচ্চাকে ধরো না, নাতিকে ধরো না, আমার নামাজে ডিস্টার্ব করছেন না। ভাইরা আমার, আরেকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেছেন, দেখেন আমাদের শেখার আছে, ইমামতি করতেছেন, এক বাচ্চার জোরে কান্নার আওয়াজ শুনতে পাইছেন, হয়তো মসজিদের আশপাশে ঘর থেকে বা মসজিদের পেছনে মহিলাদের কারো বাচ্চা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটাকে সংক্ষেপ করেছেন, তুলনামূলক অন্য সময়ের চাইতে একটু স্পিডে পড়ে শেষ করেছেন। সালাম ফিরে বলছেন, তোমাদের কার বাচ্চা কাঁদছে গিয়ে ধরো, এর নাম ইসলাম। ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে। বাংলাদেশের সবচেয়ে বড় সিনিয়র আলেমদের একজন, আমি নাম বললে আপনারা সবাই চিনে যাবে, নাম বলবো না, তার ছেলে মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে পড়েন। আমাকে একবার বলল, ভাই আমি এত বড় আলেমের ছেলে, কিন্তু আমি যখন পিচ্ছি থাকতে মসজিদে যাইতাম, বাচ্চা মানুষ তো দুষ্টামি দৌড়াদৌড়ি করবেই, কিছু কিছু মুরব্বী চাচারা এমন ভাবে ধমক দিত মনে হয় আমি চুরি করতে আসছি।
তো ভয়ে আর মসজিদ দিকে যাইতাম না, যে মসজিদে গেলে ধমক খাওয়া লাগে। তা আমাকে বলতো যে ভাই আপনি একটু বলেন, বাচ্চাদের অনেক অসুবিধা হয়। আমি প্রায় বলি, বাবারা যদি কোনো মুসল্লির সাথে বাচ্চা এসে বেশি ডিস্টার্ব করে, আছে না অনেকগুলো বেশি ডিস্টার্ব করে, তাদের বাবাকে আলাদা ডেকে নিয়ে বুঝাবেন, ভাই আপনার বাচ্চাটাকে আপনি একটু নিয়ন্ত্রণ করেন, ও বেশি দুষ্টামি করে, ওকে একটু আনলে ধরে রাখবেন নিজের সাথে, মানুষের নামাজ যেন ডিস্টার্ব না করে, তাকে বুঝাবেন, বাচ্চার সামনে ধমকাবেন না। আমি এই যে সিদ্ধিরগঞ্জ আমার বহিপল্লী মসজিদে একদিন দেখলাম এরকম একটা বাচ্চা খুব ডিস্টার্ব করছে, ওই বাচ্চাটার বাপকে আশেপাশে মুসল্লিরা আচ্ছা তোর ধুয়ে দিস, একদম গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিস বাচ্চার সামনে। আমি ছিলাম সাথে পিছনে কাতারে। তো আমি পরে ওই ধমক দিয়ে যে ওই বাচ্চার বাপারে অনেক বকাঝকা করছে, সেই লোকটার পিঠে হাত দিয়ে বললাম, বাবাজি বড় একটা জঘন্য কাজ করছেন আপনি, এবং আল্লাহর কাছে মাপ চান। আপনি কারে ধমক দিছেন? কোথায় ধমক দিছেন আপনি? আল্লাহর ঘর, এখানে আপনি বাচ্চাটার ধমক দিলেন, বাচ্চাটার বাপকে ধমক দিলেন। আপনি বাচ্চাটার বাপকে 100 বার বোঝাবেন, কিন্তু বাচ্চার সামনে না। বাচ্চা তো মনে করবে, হায় হায় রে, আমার বাপে আমাকে মসজিদে আইনা বোধহয় বিরাট অপরাধ করে ফেলছে। ঠিক না ভাই? ঠিক। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একজন বেদুইন এসে পেশাব করে দিছে। আমরা হলে কি করতাম চিন্তা করেন? কি করছে? পেশাব করে দিছে, মসজিদের মধ্যে দাঁড়ায় বসে সরসরে পেশাব করে দিছে। সাহাবীরা তো হাতারাতা গোছায় ধমক দিতেছে, আরে মসজিদে পেশাব করতে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাও হো আলা তুজরিমু, খবরদার তাকে পেশাব করতে দাও, কোনো ধমক দিবা না, ধমক দিবা না। লোকটা পেশাব করে শাসছে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন পদ্ধতি দেখেন, ওই সবার সামনে তাকে ধমক দেয় নাই, বলছে পেশাব করতে দাও। কেন? কারণ ওই টাইমে ধমক দিলে পেশাব বন্ধ হয়ে গেলে তো রোগ হয়ে যাবে। লোকটা পেশাব মন ভরে করছে মসজিদের ভিতরে। বুঝেন কেন মসজিদে পেশাব করছে? আপনারা যারা সৌদি আরবে মিডিল ইস্টে গেছেন আপনারা জানেন, এখনো মরুভূমির গহীন ভেতরে অনেক লোক বসবাস করে যারা শহরের কোনো কালচারে অভ্যস্ত না। এরা জানে না যে পেশাব পায়খানার জন্য আলাদা ঘর থাকে, যেখানে সেখানে পেশাব করে। ভদ্রলোক জানতো না। তো এই অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে পেশাব করতে দিলেন। পুরো পেশাব করছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। পেশাব করা শেষ হওয়ার পর লোকটাকে নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে কাছে এনে বলতেছেন, ভাই আমরা এই যে মসজিদ বানাইছি, এই মসজিদটা বানাইছি আল্লাহর ইবাদতের জন্য। পেশাবের জন্য পায়খানার জন্য আলাদা ঘর আছে আমাদের, আমরা আলাদা টয়লেট ওয়াশরুম বানাইছি, সেখানে করি আমরা, এখানে আমরা করি না। তুমি হয়তো এই কালচারে অভ্যস্ত না, জানতা না, তুমি আজকে শিখলা, খেয়াল রাখবা। এটা সুন্দর করে বুঝাই দিলেন। শুধু এখানেই শেষ না, আসল কথা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটা পেশাব করছে, তাকে না বলবে ভাই যাক ভুল হয়েছে তোমার, এখন পেশাবটা পরিষ্কার করো, এটা না বলার কথা। দেখেন আখলাকে নববী দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে এটা না বলে অন্য একজন লোককে বলতেছেন যে তুমি সওয়াব পাবে আল্লাহর কাছে। লোকটা না জানে করছে, এক বালতি পানি নিয়ে সেখানে ঢেলে দাও। অন্য লোককে বলছেন পানিতে ঢেলে দাও, তুমি তার খেদমত করো, সেবা করো, সে গেস্ট হিসাবে আমাদের কাছে আসছে, সেই কালচার জানে না, তাকে দিয়ে পরিষ্কার করার নয়। আখলাক দেখেন নবীজির। মসজিদের মধ্যে এত বড় ভুল করছে, নবীজি তার সাথে কি আচরণ করছে। এই আচরণ দেখে মজার কথা হলো, ওই লোকটা দোয়া করছে। কি দোয়া জানেন? আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। আল্লাহ আমাকে আর মুহাম্মাদের রহম করবেন, আর এগুলো একটারও রহম করবেন না, কারণ আমার ধমক দিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আরেক ভুল করছে না, আল্লাহর রহমত কি এত সংকীর্ণ নাকি যে অমুক করে নাম তমুক করো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, এটা আরেকটা ভুল করলা তুমি ভাই, আল্লাহর রহমত অনেক বেশি, সবাইকে রহম করলে আল্লাহর রহমতে টান পড়বে। অতএব বাবারা, ভাইয়েরা, মসজিদে বাচ্চারা যদি একটু একটু ডিস্টার্ব করে একটু সহ্য করবেন। তবে হ্যাঁ, সীমা ছাড়িয়ে গেলে, আমি এর মানে কিন্তু এটা বলতেছি না যে মসজিদে বাচ্চারা একেবারে ওটাকে আপনার খেলার মাঠ বানায় ফেলাক। নো, কিছুটা ডিস্টার্ব করলে ওটাকে সহ্য করবেন। বাচ্চাদেরকে ধমক দিবেন না, পারলে সুন্দর করে বুঝায় বলবেন বাবারা এরকম করে না, সাথে রাখবেন, তার বাপকে বুঝাই দিবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, হালাকা জিকিরের নামে মসজিদে মাগরিব থেকে এশা পর্যন্ত বা বিভিন্ন সময় উচ্চস্বরে মাইক দিয়ে জিকির, এটা কতটা শরীয়ত সম্মত? দেখুন, জিকির এটা ব্যক্তিগত আমল, এটার জন্য ডাকডোল পিটিয়ে লোকজন একত্র করে করা, এটার কোনো সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যায় না। জিকির হলো ব্যক্তিগত আমল, যার যার মতো সে জিকির করবে। আবার জিকিরের জন্য মাইক লাগিয়ে উচ্চস্বরে সবাই মিলে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে এরকম জিকিরের শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি অন্তত পাই নাই। জিকিরের প্রত্যেকে যার যারটা ব্যক্তিগতভাবে করবে, কখনো একসাথ হয়ে যেতে পারে, সেটা অস্বাভাবিক না, কিন্তু একেবারে ইন্টেনশনালি এটাকে দলবদ্ধ রূপ দিয়ে জোরে জোর দিয়ে এবং তালে তাল মিলিয়ে সুরে সুরে, এই যে দুরূদ পড়ি আমরা, দেখবে মিলাদে সবাই মিলিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ প্রত্যেকে যার যার করার জিনিস। যেটা শরীয়ত ইন্ডিভিজুয়াল আমল রেখেছেন, ওটাকে আপনি ঐক্যবদ্ধ রূপ দিলে সেটা সুন্নাহর খেলাফ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ভাই প্রশ্ন আরো অনেক আছে, কিন্তু আমার হাতে সময় একেবারেই কম, কারণ আমাকে প্রশ্ন উত্তর করতে হবে, সরি আপনাদেরকে প্রশ্ন করতে হবে, পুরস্কার দিতে হবে এবং মাদ্রাসার জন্য কিছু কালেকশন করতে হবে, যার কারণে আমি প্রশ্ন উত্তরে আর যাচ্ছি না।
ইনশাআল্লাহ বিদিনিল্লাহ যে প্রশ্নগুলো আছে আগামীকালকে পূর্বাচলে মাহফিল আছে, সেগুলোতে ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্ন ঝটপট প্রস্তুত তো যুবকরা? সিস্টেমটা শুনেন, আমি প্রশ্ন করব, উত্তর কেউ দিবেন না মুখে, যে উত্তর দিতে পারবেন হাত তুলবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কি করবেন? হাত তুলবেন। আমি বলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা হাদিস বলেছিলাম, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করবে তার কি লাভ হবে। একটা হাদিস, একাধিক হাদিস আমি বলেছি, যে কোনো একটা হাদিস যে বলতে পারবেন হাত তোলেন শুধু। আপনি আগে তুলছেন, দাঁড়ান, বলেন। উত্তর পুরোপুরি হয় নাই, পূর্ণাঙ্গ হয় নাই। হ্যাঁ, দাঁড়াও যুবক, হইল না তোমারটাও। ও শেষের রুমাল আল্লাহ ভাই, হ্যাঁ, আপনি তো মাদ্রাসার ছাত্র মনে হয় ভাই, আপনি তো পারবেনই, বসেন একটু ভাই, আপনার এমনি আমি পুরস্কার দিব না, আপনি স্কুল কলেজে পোলাপান একটু সুযোগ দেন ভাই। এই যে টুপি আলা ভাই, হ্যাঁ, মাদ্রাসায় পড়েন? হ্যাঁ, বলেন। মাশাআল্লাহ, উত্তর সঠিক। চলে আসেন, চেয়ারম্যান সাহেবের হাত থেকে পুরস্কার নেন। ভাই আপনি একটু পুরস্কারটা দিয়ে দেন ওরে। বেলা ফুরাবার আগে খুব দারুণ অসাধারণ একটা বই, মাশাআল্লাহ, পুরস্কার নিয়ে নাও। ওয়ালাইকুম আসসালাম। কি নাম, কিসে পড়েন আপনি? অনার্স ফার্স্ট ইয়ারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইয়ের কাছে পুরস্কার নেন, চেয়ারম্যান সাহেবের কাছ থেকে। জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ তাআলা কবুল করুক আমাদের যুবক ভাইকে, সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। আলহামদুলিল্লাহ। ভাই এরপরে প্রশ্ন, সময় কম, আমি ঝটপট করি। এরপরের প্রশ্ন ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আমরা বলেছিলাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষ কে, একটা হাদিস আমি বলেছি, যে উত্তর দিতে পারবেন হাত তোলেন। ভাই তুমি দাঁড়াতে হয়েছে, ছোট ভাই, হ্যাঁ বলো। কথাটা অর্ধেক অর্ধেক হয়েছে, কাছাকাছি হয়েছে। শুধু উপকার করে না, যে মানুষের সবচেয়ে বেশি উপকারী হয়, শুধু সবার উপকার করার চেষ্টা করে, বেশি বেশি উপকার করছে। আসো, উত্তর সঠিক হয়েছে, জাযাকুমুল্লাহ খাইর। নিয়ে যাও তোমার জন্য ফেরা, এই বইটা অসাধারণ একটা বই। আমি এই বইগুলো আজকে অফিসে আনাইছি এবং প্রত্যেকটা মাহফিলে আমি আলোচনা শেষে পুরস্কার দিয়ে থাকি। আচ্ছা, এরপরে আমার কাছে কিছু বই আছে, এই বইগুলোর ভিতরে আমি চাচ্ছি কিছু বিশেষ কমিটমেন্ট বা কিছু আপনাদের অ্যাচিভমেন্টের উপর ভিত্তি করে পুরস্কার দিতে। আমি এখানে এমন কোনো যুবক আছেন কি না, যেই যুবক বা যে কোনো বয়সের মানুষ, যুবক কোনো জরুরি না, যে আপনি আপনার মা বাবার সাথে কখনো জোরে কথা বলে বা বেয়াদবি হয়ে গেছে, হয় না মানুষ হিসাবে অনেক সময় একটু জোরে কথা বলছেন, রাগারাগি করে ফেলছেন, মা বাবার সাথে বেয়াদবি হয়ে গেছে, পরে বুঝতে পারছেন না মা বাবার সাথে তো বেয়াদবি করলে আল্লাহ তাআলা নারাজ হয়, এটা তো কবিরা গুনাহ। তারা যদি উল্টাপাল্টাও করে, আমি উল্টাপাল্টা করতে পারি না, আমি সবর করব, ধৈর্য ধারণ করব, আমি তাদের সাথে উচ্চবাচ্য করতে পারি না, বেয়াদবি করা নিষেধ। তো আমি করে ফেলেছি, করার পর মা বাবার কাছে হাত ধরে, পা ধরে বা মাথা নিচু করে মাফ চাইছেন, মা মাফ করে দিও, বাবা মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে। এই কাজটা জীবনে করছেন এমন কোনো মানুষ থাকলে হাত তোলেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আন্দাজে হাত তোলেন নাই তো? আচ্ছা, কার হাত নেব? চেয়ারম্যান সাহেব আপনি তো সিলেক্ট করে দেন, ভাই বলে দেন একটা লোক, কাকে বলবেন বলেন, সে উত্তর দেখ। এই ভাই, হ্যাঁ, এই প্রথম হাত তো প্রথমে তুলছে, মাশাআল্লাহ, দাঁড়া, হ্যাঁ ভাই হাত নামান। হ্যাঁ, আপনি আপনার কখন কি ঘটনা ঘটছে আমাদেরকে একটু শোনান। কবে এটা ছিল? মনে পড়ে এখনো? আপনার মা বেঁচে আছেন? দুনিয়া থেকে চলে গেছেন? আল্লাহ তাআলা আমার ভাইয়ের মাকে দুনিয়া থেকে চলে গেছেন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমাদের এই মজলিসে, এই মাহফিলে যত ভাইরা আছেন, মা হারিয়েছেন, আছেন না অনেকে আপনারা? আল্লাহ তাআলা আমাদের সবার মাদেরকে, আমাদের বাবাদেরকে, যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমার বাবা গত কয়েক মাস আগে দুনিয়া থেকে চলে গেছেন, আগস্ট মাসে 18 তারিখে। আমরাও আমাদের বাবা হারা হয়ে বুঝতেছি কি সম্পদ হারিয়েছি। যাদের বাবা মা আছে ভাইরা কদর করবেন। এই ভাইয়ের এই অভ্যাসটা শুনে আমাদের খুব ভালো লাগলো। আজকের সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কারটা আমরা তাকে দেব ইনশাআল্লাহ। তিনি তার মার সাথে বেয়াদবি করে ফেলেছেন, উচ্চবাচ্য করে ফেলেছেন। অনেক আগের ঘটনা, তিনি ছোট ছিলেন অনেক বেশি। তিনি বলেছেন, তার বক্তব্য অনুযায়ী তিনি মায়ের পা ধরে মাপ চেয়েছেন। ভাই আমি আমার একটু ঘটনা শেয়ার করতে চাই ভাইয়ের কথা প্রসঙ্গে, আপনাদের অনেকের জন্য শিক্ষণীয় হবে সেজন্য শেয়ার করা। আমার এরকম মানুষ হিসেবে আমাদের সবারই হয়, তাই না?
আমার এরকম যদি কখনো এমন হয়েছে যে আমার স্ত্রী বা সন্তানদের সামনে মায়ের সাথে বা বাবার সাথে একটু জোরে কথা বলে ফেলেছি, হয় হতে পারে এরকম হয়েছে আমার জীবনে কখনো, যেটা জোরে কথা বলে ফেলেছি যেটা বেয়াদবির পর্যায়ে চলে গেছে। যখনই একটু মাথা ঠান্ডা হলো চিন্তা করলাম হ্যাঁ হ্যাঁ মা বাপ না অন্যায় করছে না, ভুলই করছে, তা বলে আমি তো বেয়াদবি করতে পারি না, আমি তো অন্যায় করে ফেলেছি। অনেকে আছে মাপ চায় চুপে চাপে না। আমি যেটা করতাম, আমার স্ত্রী সন্তানের সাথে কিংবা ছোট ভাই বোনদের সামনে যদি বেয়াদবি হয়ে যেত তো সাথে সাথে পা ধরে সাথে সাথে চোখের পানি ফেলে ওই সন্তান ওই স্ত্রীর সামনে ওই ভাই বোনদের সামনে যাদের সামনে বেয়াদবি তাদের সামনেই মাপ চাইতাম, যাতে করে ওটার কাফফারাটা যথাযথভাবে আদায় হয়ে যায়। ভাইরা আমার, মা বাবার হক যে কত জটিল কত কঠিন। আমাদের মা বাপরা অনেক সময় কিছু বলে না, সহ্য করে যায় হাসি মুখে, কিন্তু কিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা বিচার করবেন। এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করবো না তো ইনশাআল্লাহ, যদি হয়ে যা মাপ চাবো তো ইনশাআল্লাহ। কিন্তু যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তারা কি করবেন? মাপ চাওয়ার সুযোগ নেই, এখন কি করবেন? আপনাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো যে একজন মানুষ তার বাবার প্রতি মায়ের প্রতি সদাচরণের অংশ হিসেবে তাদের মৃত্যুর পর তাদের যে বন্ধু বান্ধব আছে, আপনার বাবার কিছু বন্ধু বান্ধব আছে না, আপনার মায়ের কিছু বান্ধবী আছে না, যাদের সাথে উঠা বসা করতেন, এই মানুষগুলোর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী তাদের সাথে সদাচরণ করে, ভালো আচরণ করে, তাদের খেদমত করে, আবার মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এর মাধ্যমে মৃত মা বাবার প্রতি কোনো প্রকার বেয়াদবি হলে সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব আমরা সবাই মা বাবার হক আদায় করবো তো ইনশাআল্লাহ। আসেন ভাই, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাকে প্যারাডক্সিক্যাল সাজিদ 2 আরিফ আজাদের লেখা এই বইটা আপনাকে আমরা উপহার দিলাম, জাযাকুমুল্লাহ খায়ের। এবার আমার কাছে আমার লেখা বই সকাল সন্ধ্যা দোয়ার বই জিকির আছে 5 কপি। আমি এই বইটা দিতে চাই যাদের বয়স, ভালো করে শুনেন, যাদের বয়স 20 বছরের কম, আজকে কোরআন তেলাওয়াত করছেন, আজকে কোরআন তেলাওয়াত করছেন, সারাদিনের মধ্যে কোরআন শরীফ পড়ছেন, 1 পৃষ্ঠা আধা পৃষ্ঠা পড়ছেন, এরকম বয়স 20 বছরের কম, তারা হাত তোলেন। তুমি পুরস্কার একবার পাইছো ভাই, তুমি আর পাবা না ভাই। মাদ্রাসার ছাত্র এই পুরস্কারের আওতাভুক্ত না। এই যে আমার সামনে মাদ্রাসার ছাত্র ভাই হাত তুলছে, হাফেজ মনে হয়, তাই না? হ্যাঁ, দেয় না হাফেজ সাহেব, এই তো কোরআন তেলাওয়াতেই তার নেশা, এই বেচারা পুরস্কার নিলে হবে। তারপরও ছাত্র এর আগে একবার প্রশ্ন উত্তর পারছে কিন্তু পুরস্কার পাই নাই, সেই জন্য তারা দিয়ে দিলাম সৌজন্যে। হাফেজ মানুষ, আল্লাহ কবুল করুক। ভাই কই আমাদের 20 বছরের নিচে যুবকরা নাই? বলেন। আরে ভাই বয়স বুঝি 20 তোমার, ভাই কথা কইলে তুমি 20 তো ক্রস করে গেছে তোমার। আজকে কোরআন পড়ছো? কোন জায়গা থেকে পড়ছো বলো তো? না, আমি বলছি কোন সূরা, কোরআনের কোন জায়গা থেকে, কোন সূরা থেকে পড়ছো? প্রথম 4 আয়াত পড়ছো, সূরা বাকারা পড়ছো, একটু পড়ছো, আর সূরা ফাতিহা একটু পড়ছো। তুমি কি প্রতিদিনই কোরআন তেলাওয়াত করো? সপ্তাহে 2-3 বার। আজকে খাইটা গেছে তোমার, চলে আসো। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। ভাই দিয়ে দেন, একজনে আলেমরা একজন দিয়ে দেন, স্থানীয় উলামা ইকরাম একজনে দিয়ে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই খুশির কথা। এবার একটা জটিল প্রশ্ন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক তোমাকে। ভাই কি নাম তোমার? 5 ওয়াক্ত নামাজ পড়বা ইনশাআল্লাহ, কোনো খারাপ ছেলেদের সাথে মিশবা না, ধূমপান করবা না, মাদকের সাথে কখনো মিশবা না, মা বাবার কথা মতো চলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? যাও, আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তোমার এসএসসি পরীক্ষা ভালো করার তৌফিক দান করুক। এবারের প্রশ্ন হলো, এমন কোন যুবক কি আছেন কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক ছিল, আল্লাহকে খুশি করবার জন্য কাট করে দিয়েছেন? তুমি পুরস্কার পাও না এই জন্য হাত তুলছো? হাত নামাও। না, সে বুঝে নাই ভাই। হারাম রিলেশন ছিল, আল্লাহকে খুশি করবার জন্য সম্পর্ক ছিন্ন করছেন, আবার একটা ছেড়ে আরেকটা ধরছেন, সেটা না কিন্তু, সেটা তো আরো ডেঞ্জারাস, গুনার পর গুনাহ করে যাচ্ছেন। কিন্তু এই প্রশ্নটা জটিল হয়ে গেছে, কারণ এটা বলা তো লজ্জার কথা। থাক, আমি আমার প্রশ্ন উইথড্র করলাম, সরি, এটা আমারই ভুল হয়েছে, কারণ এই প্রশ্ন এই ওপেন মজলিসে করা যায় না, বাপ আছে, চাচা আছে, মুরব্বীরা আছে, ধরা খেয়ে যাবে। থাক, দরকার নাই, আমি প্রশ্ন চেঞ্জ করি। আচ্ছা ঠিক আছে, এবার আসেন, বয়স 25-এর ভিতরে আজকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ছেন। আচ্ছা, 2 জন হাত তুলছেন, 4 জন না, আমার পুরস্কার আছে আর মাত্র 3টা, আমি 3 জনকে দিতে পারবো। আচ্ছা, একজন একজন করি। ভাই আপনি বাড়ি কোথায় আপনার? হ্যাঁ,
কি গাও? এটা কত দূর এখান থেকে? আপনি আচ্ছা ভালো কথা, ফজর নামাজ কি মহল্লার মসজিদে পড়ছেন? ও যোগীপাড়ার জামাই আপনি, শ্বশুরবাড়িতে নামাজ পড়ছেন? ঠিক আছে আসেন, আপনি জামাই মানুষ, আপনার পুরস্কার না দিলে এটা এলাকার ইজ্জত থাকে না। আসেন আসেন, দেন ভাই। আরে এখানে কে জানে হাত তুলছেন? আপনি ফজর পড়ছেন, দাঁড়ান। প্রতিদিন ফজর পড়েন আপনি? প্রতিদিন ফজর পড়ার চেষ্টা করেন? বাড়ি কোথায় আপনার? ওখান থেকে আসছেন আপনি? আচ্ছা মাশাআল্লাহ, আজকে ফজর নামাজ জামাতের সাথে পড়ছেন? মাশাআল্লাহ, আসেন পুরস্কার নিয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজর নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। সবাই পড়বো তো ইনশাআল্লাহ? আর কে জানি হাত তুলছেন? ওই শেষের ভাইটা আসেন, তুমি তো মাদ্রাসার ছাত্র ভাই। মাদ্রাসা না? আচ্ছা আসো, দুজন আসো। এই এজাজ, গাড়ি থেকে আরেকটা বই দিয়ে দিও। আমার কাছে একটা বই আছে মাত্র। একজন ভাই আমার গায়ের কাছে যাবেন, যাওয়ার সময় এজাজ তুমি পুরস্কার এই দুই ভাইয়ের একজনকে, যে আগে আসবে সে নিতে পারবে, যে পরে আসবে সে গাড়ি থেকে নেবে। এ ভাই তুমি তো মাদ্রাসায় পড়ো, মাদ্রাসা পড়ো না? আচ্ছা মাদ্রাসা পড়লে এরা কি ফজর নামাজ পড়ে, এটা কি তাদের পাস মার্ক? মাদ্রাসার ছাত্রদের পাস মার্ক হলো তাহাজ্জুদ। তারপরেও তুমি আসছো, আমি তোমাকে নিরাশ করব না। না, জাযাকাল্লাহ খাইর। আরেক ভাই কই? আমার স্কুলের ভাই, তুমি আমার সাথে গাইদের সাথে আসিও। এজাজ তুমি ভাইকে এই পুরস্কার দিয়ে দিও।